আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রিয় দর্শক, এখন একটু বলতে চাইছিলাম যে আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে বা বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই নিয়ে কিছু আলোচনা আর কি। যেমন এমনিতেই তারা সরকারগতভাবে তেমন একটা শক্তিশালী সরকার না, যেহেতু যদিও তাদের অনেক সব রাজনৈতিক দলের সমর্থন আছে বা জনগণের সমর্থন আছে বা অনেক অনেকটা ঐক্যবদ্ধভাবেই তারা সরকার গঠন করছে বা তারা এই উপদেষ্টা পরিষদ গঠন করছে। কিন্তু দিন শেষে যে 2-3 মাস যাইতে না যাইতে যেভাবে মানুষের যে নানামুখী যে দাবি দেওয়া, বহির্বিশ্বের ষড়যন্ত্র, ভিতরের ষড়যন্ত্র, বাহিরের ষড়যন্ত্র, সব কিছু মিলায় আমার যা মনে হয় যে বর্তমান উপদেষ্টারা যে কত তাদের মানে কর্তব্যে বা তাদের যে কাজের যে গতিবিধি কতটুকু যে ধরে রাখতে পারবে বা তারা যে কতটুকু উদ্যোগ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শেষ করে যেতে পারবে, সেটা বলাটা অনেকটা মুশকিল হয়ে গেছে। বর্তমানে আমার যা মনে হয় তারা অনেকটাই চাপের মুখে আছে, ভিতরে বাহিরে। তারা হয়তো এত কল্পনা করে নাই যে বিষয়গুলা যে এই পরিস্থিতির জায়গা গড়াইব। তো আমার যদিও তাদেরও সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু যে কিছু ভুল আছে, কিন্তু ভুল হওয়াটাও স্বাভাবিক, যেহেতু তারা প্রথম যে হুট করে একটা এক 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 পেশা থেকে আরেক পেশায় বা এক স্থান থেকে হঠাৎ করে আরেক স্থান রাজনীতি মাঠে হঠাৎ করে স্বাভাবিকভাবেই কিছু ভুল হওয়াটাই কিছু এটাই স্বাভাবিক। ভুল হইবে, ভুল থেকে শিখবো, এটাই তো মানুষের জীবনের ধারা। তো তাদের ভুল নিয়ে আমার কোনো নাই, অভিযোগ নাই। তো আমার যেটা বলার জন্য আমার মূল যে বলার জন্য আসছে সেটা হচ্ছে যে এত চাপের মুখেও বা এত দিক দেয়া আমার মনে হয় না যে তারা বেশি দিন টিকতে পারবে। সামনে তো আরও চাপ বাড়ার সম্ভাবনা বেশি। তো তাদের কাছে আমার এতটুকুই আবেদন যে যদি এত চাপের পরেও বা এত কিছুর পরেও যদি কোনোভাবে তারা ধৈর্য ধরতে পারে বা কোনোভাবে যদি তারা অটল থাকতে পারে, আমার যা মনে হয় তারা তারা অনেক বড় কিছু করতে পারবো। কিন্তু চাপটা আবার ছোটখাটো চাপ না, সামনে আরো অনেক বড় কিছু আসতে পারে। তো এই সব কিছু তারা কিভাবে মোকাবেলা করবে, কিভাবে তারা সামনে পরিস্থিতিগুলো সামাল দিবে, এটা তাদের দক্ষতা, তাদের মেধার উপর নির্ভর করে। যদি দক্ষতার সাথে সামাল দিতে পারে, তারা দেশটায় অনেক 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 উপরে উঠাইতে পারবে, অনেক কিছু করতে পারবে। আর যদি স্রোতের সাথে ভাইসা জায়গা বা যদি টিকতে না পারে, তাহলে দেশে যে সামনে ভবিষ্যৎ কি হইতে পারে এটা আদৌ বলা মুশকিল। তো এতটুকুই মন্তব্য বা বলার ছিল, যে কামনা করি তারা যাতে তাদের লক্ষ্যে বা তারা যতটুকু করার আকাঙ্ক্ষা নিয়ে তারা এই পদে আসছে বা শপথ নিছে, অন্ততপক্ষে এই 50% হলে যাতে তারা সফল হয়ে যেতে পারে, এতটুকুই আমার কামনা। ধন্যবাদ।